সবাইকে জয় গুরু জানাচ্ছি। আজ আমি ভাদ্র পরিক্রমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে সত্যানুসরণ পাঠ করব। আজ তৃতীয় দিন। আপনাদেরকে ভাদ্র পরিক্রমার জন্য সত্যানুসরণ পাঠ করে আমি শোনাচ্ছি এতদিন ধরে। আজকে তৃতীয় দিন। আর এই মাসটি হলো আমাদের পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মাস। আমাদের 30শে ভাদ্র অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মদিন পালিত করা হবে। সেই উপলক্ষে এটা হলো পবিত্র মাস। আচ্ছা, তো বেশি কথা বলবো না। আগের দিন আমরা পড়েছিলাম অনুতাপ, তাই না? এবার এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। অনুভব করো, কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। যদি অভিভূত হতে হয় তা ঈশ্বর প্রেম। যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছে না হয়। অনুরোধ করো, কিন্তু হুকুম করতে যেও না। কখনো নিন্দা করো না, কিন্তু অসতর প্রশ্রয় দিও না। ধীর হও, তাই বলে অলসে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না। ক্ষিপ্র হও, অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না। বীর হও, কিন্তু হিংস্রক হয়ে বাঘ ভাল্লুক সেজে বসো না। স্থির প্রতিজ্ঞ হও, গোয়ার হইও না। তুমি নিজে সহ্য করো, কিন্তু যে পারে না তাকে সাহায্য করো। ঘৃণা করো না, সহানুভূতি দেখাও, সাহস দাও। নিজেকে নিজের প্রশংসা দিতে কৃপণ সাজো, কিন্তু অপরের বেলায় দাতা হও, যেরকম দাতা কর্ণ। আচ্ছা, যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো। নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও, এবং হৃদয় খুলে বাক্যলাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতাই পাপ। যদি কেহ তোমার কোনো অন্যায় করে আর একান্তই তার প্রতিরোধ নিতে হয়, তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমনতর প্রতিশোধ আর নেই। অনুতাপ
তুলনা অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। জয় গুরু। পবিত্র ভাদ্র মাসে এই পুণ্যলগ্নে ঠাকুরের জন্ম মাস, এই সপ্তানুসরণ শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগে যদি কেউ দেখে না থাকেন তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। জয় গুরু।